আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিস দেশি কুকিং। আজকে রান্না করে দেখাচ্ছি মুরগি দিয়ে পাতলা ঝোল। এটা হচ্ছে বেবি চিকেন, 1.5 পাউন্ড সাইজ হবে চিকেনটা। তো একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি আমি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কাটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 3 টুকরা দারুচিনি, 3-4টা এলাচ, 5-6টি লবঙ্গ, 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। কারি পাউডার 1 চা চামচ, অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। মাখাটা ভালো করে মাখতে হবে। এই মাখানির উপরে নির্ভর করে মাংসের টেস্টটা কতটুক হবে সেটা। তো খুব ভালো করে একটু ধৈর্য সহকারে মাখতে হবে। মাখা শেষ হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম টু লো আছে 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এসে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই মাংসটা পাতলা করে ঝোল করে রান্না করলে খেতে অনেক মজা হয়, বেবি চিকেনটা বিশেষ করে। এটা হচ্ছে লাইভ চিকেন, দেশি মুরগি যেটা ছোট সাইজের পাওয়া যায় ওইটাই। মানে ফার্মের মুরগি না, এটা খাওয়া যায় না ফার্মের মুরগিটাতে ঝোল দিলে। তো এটার সাথে যদি আলু দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আবারও ঢাকনা দিয়ে রান্না করছি আমি 7-8 মিনিট মতো। এখন 7-8 মিনিট পরে ফিরে এসে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। তো আপনারাও এরকম বেবি চিকেন পাতলা ঝোল করে রান্না করতে পারেন, সাথে একটা টমেটো দিয়ে, খেতে অনেক মজা, আসলেই মজা। তো এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কাটা, আর সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু 8 টুকরো করে কাটা। এখানে টমেটোটা অবশ্যই ইউজ করতে হবে। টমেটো ইউজ করলে মুরগির টেস্টটা দ্বিগুণ হারে বেড়ে যাবে, খেতেও অসম্ভব মজা লাগবে। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পানিটা আমি এখানে 1 মগ দিয়ে আরও হাফ কাপ পানি ইউজ করেছি। আপনারা কম বেশি ইউজ করতে পারেন। আর যেহেতু পাতলা ঝোল রান্না করব আমি একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এখানে। তো ঝোলটা আপনারা কম বেশি ইউজ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম হিটে 8 মিনিট। 8 মিনিট পরে ফিরে এসে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে, ঝোলটা অনেক সুন্দর দেখতে, খুবই সুন্দর একটা কালার। তো এখন মাংস রান্না অলমোস্ট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা অফ করে একটা বলের মধ্যে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন, দেখতে মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে, আর ঝোলটাও হয়েছে খুবই পাতলা, বেশি ঘনও না, একদম পাতলাও না। উপরে কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো আপনারাও এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।